মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ওয়া মা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন সৃষ্টি করলাম, ওয়াল ইনসা, এরপরে মানুষ সৃষ্টি করলাম, একটা মাত্র উদ্দেশ্য, ভিন্ন আর কোনো উদ্দেশ্য নাই। বন্দাবান্দি এবং জিন সম্প্রদায়, তোমরা দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহর ইবাদতে যেন মশগুল হয়ে যাও। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এরে চান্দুনি এলাকার মুসলমান, মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমার আল্লাহ আগে জিনের কথা উল্লেখ করেছেন ওয়াল জিন্না, এরপরে মানুষের কথা উল্লেখ করেছেন ওয়াল ইনসা। আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে জিন সৃষ্টি করেছেন। কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আসুন সর্বপরিসরে আসুন সৃষ্টির স্রষ্টা দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ শরীরে আজকের এই মজমায় আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বিশ্ব মানবতার মুক্তির কান্ডারির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আজম রহমতে আলম নবিউল আরবুল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আকাইনামান্দার কাতাজেদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত এবং বুখারী শরীফের 6474 নম্বর হাদিসে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ পাক আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেখ, যেই কথা শোনার দ্বারা, আমল করার দ্বারা দুনিয়ায় শান্তি, পরকালের মুক্তির ফায়সালা হয়ে যাক। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কোনো সুস্থ সবল স্বাভাবিক মানুষ উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। এদেরকে একটু থামান তো, বসো বাচ্চারা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার কোনো সুস্থ সবল স্বাভাবিক মানুষ উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও উদ্দেশ্যবিহীন এই বিশাল মানব জাতিকে সৃষ্টি করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি মানুষকে অবশ্যই একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, একটা উদ্দেশ্য দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করেছি। কি উদ্দেশ্য? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, ওয়া মা খালাকতুল জিন্না, আমি আল্লাহ জিন সৃষ্টি করলাম, ওয়াল ইনসা, এরপরে মানুষ সৃষ্টি করলাম, একটা মাত্র উদ্দেশ্য, ভিন্ন আর কোনো উদ্দেশ্য নাই। বন্দাবান্দি এবং জিন সম্প্রদায়, তোমরা দুনিয়ায় যাওয়ার পর আমি আল্লাহর ইবাদতে যেন মশগুল হয়ে যাও। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এরে চান্দুনি এলাকার মুসলমান, মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমার আল্লাহ আগে জিনের কথা উল্লেখ করেছেন ওয়াল জিন্না,
এরপরে মানুষের কথা উল্লেখ করেছেন ওয়াল ইনসা। আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে জিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে প্রশ্নবিদ্ধ করে বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাইলাম? আল্লাহ পাক জানায় দেয়, বান্দা তোমরা যদি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ভিন্ন উদ্দেশ্য দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্যহীন করে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে জানায় দেয়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষ তুমি কি একবার ভেবে দেখেছো আমি আল্লাহ তোমাকে বিনা উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন বিনা উদ্দেশ্যে তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম। বান্দা তুমি যদি এমন চিন্তা করে থাকো তুমি বড় ভুলের মধ্যে আছো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনকে একটা মাত্র উদ্দেশ্য দিয়ে পাঠাইছে। এই উদ্দেশ্যের নাম হলো দুনিয়াতে যাওয়ার পর যেন আল্লাহর গোলামিতে আমরা ব্যস্ত হয়ে যাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এরপর আমার আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দান করলেন। হে মুসলমান, আপনি আমি দুই চোখে যা কিছু দেখি কিংবা না দেখি সব কিছু আল্লাহ পাক আপনার আমার ভালাইয়ের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে বড় দুর্বল করে বানাইলাম। এই দুর্বল মানুষের দুনিয়ার জমিনে চট্টা পড়ার জন্য আমি আল্লাহ, এই দুর্বল মানুষের দুনিয়ার জমিনে পথটা সহজ করার জন্য আমি আল্লাহ, ওই মানুষকে দুনিয়ার জমিনে চলার জন্য পথটা সহজ করার জন্য আমি আল্লাহ তারকে আসান করে দিলাম, সহজ করে দিলাম, যাতে করিয়া বান্দা বান্দি দুনিয়াতের মধ্যে যাইয়া সহজভাবে জিন্দেগি করতে পারে, আমি আল্লাহর নিয়ামত পায়, আমি আল্লাহর নিয়ামত ভোগ করে, আর আমি আল্লাহর মাবুদ রব্বুল আলামিনের ইবাদতে যেন সে লিপ্ত হয়ে যায়। এই জন্য দুনিয়ার মানুষ একবার চিন্তা করে দেখেন, আরে চান্দনী এলাকার মুসলমান, একবার চিন্তা করে তাকাইয়া দেখো আমার আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ পাক 24টা ঘন্টা আপনাকে আমাকে তার নেয়ামতের মধ্যে চুবায় রাখছেন, ডুবায় রাখছেন। এই যে আমরা নিঃশ্বাস গ্রহণ করতেছি এটাও কিন্তু মাওলার দেওয়া একটা নেয়ামত। একটাবার চিন্তা করেন, আল্লাহ পাক যদি একটা সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেয় দুনিয়ার সব ডাক্তার ব্যর্থ হয়ে যাবে, আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না। এর নবীর উম্মতের দল, আশেকের দল। এই জন্য তাজা একটা কারগুজারি শোনা যায়, গত 3-4 বছর আগে করোনার সময় চলে গেল এক আল্লাহর বান্দা আমেরিকা থাকে, তাকে যখন করোনা আক্রান্ত হইল তাকে তখন হাসপাতালে ভর্তি করে দেওয়া হইল। ডাক্তার সাহেব তাকে 14 দিন পর্যন্ত তার মুখের মধ্যে মাস্ক লাগায় রাখছে, 14 দিন পর্যন্ত তাকে অক্সিজেন সরবরাহ করছে। ওই আল্লাহর বান্দা যখন সুস্থ হইল, এখন বাড়িতে যাবে, ডাক্তার সাহেব আসিয়া তাকে একটা বিল ধরায় দিছে, আপনি এই বিল পরিশোধ করে বাড়িতে চলে যান। ওই আল্লাহর বান্দা বিলের মধ্যে তাকাইয়া দেখে সে যে মাত্র 14 দিন পর্যন্ত যে অক্সিজেন গ্রহণ করলো, এই জন্য বাংলা টাকায় 2.5 লক্ষ টাকার বিল এসেছে। ওই আল্লাহর বান্দা এখন আল্লাহর শুকর আদায় করে বলে, আল্লাহ আমার 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত, আয় আল্লাহ এই পর্যন্ত কত অক্সিজেন গ্রহণ করলাম, মালিক এর জন্য কিন্তু আপনি আমাকে একটা টাকাও বিল ধরেন নাই। এই জন্য মানুষ একটাবার নিজের মধ্যে তাকাইয়া দেখো, আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে,
হাতের জায়গায় হাত দিছে, পায়ের জায়গায় পা দিছে। আমার আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন, আল্লাহ আমাকে কানে শোনার শক্তি দান করেছেন, আল্লাহ আমাকে জবানের মধ্যে শক্তি দিয়ে দিছেন। চিন্তা করেন, আল্লাহ যদি আমার একটা চোখ না দিত আমি বড় অন্ধ হয়ে যাইতাম। আল্লাহ যদি আমাকে কানে শোনার শক্তি না দিত আমি বয়রার বদির হয়ে যাইতাম। আল্লাহ যদি আমাকে একটা পা না দিত আমি বড় লুলা ল্যাংড়া হয়ে যাইতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা একবার তুমি তোমার চক্ষু দিয়া নিজের মধ্যে তাকাও। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা একবার চক্ষু দিয়া তুমি তোমার নিজের মধ্যে তাকাও। আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে বানাইলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাকা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, ফাসাওয়াকা সুসংগঠিত করে বানাইলাম, ফাআদালাক তোমাকে সুন্দর করে বানাইলাম। সুতরাং বান্দা একটা বার তুমি চিন্তা করে দেখো, কে আমার আল্লাহ এত সুন্দর করে আমাকে বানাইলো। বান্দা যখন তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করবা তুমি এমনিই স্রষ্টার পরিচয় পায়ে যাইবা। তু মুঝে आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर पर पाँव तक से नेमतों से भर दिया, तू मुझे इतना नेमत दिया कोई नहीं वो दिया। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মানুষ করে দুনিয়ায় পাঠাইছেন, এটাও বড় মালিকের নেয়ামত। আল্লাহ পাক আমাকে শেষ নবীর উম্মত বানাইছে, এটাও কিন্তু নেয়ামত। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর প্যারা গোলাম করে বানাইছে, মানুষ করে বানাইছে, স্বাভাবিক সুস্থ সবল মানুষ করে বানাইছে, এটাও কিন্তু মালিকের দেওয়া বড় নেয়ামত। এই জন্য তাফসীরে মাঝহারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেদিন সর্বপ্রথম মুসা পয়গম্বর আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইয়া কথা বলছিল, ওই কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন, সর্বপ্রথম আমার আল্লাহ মুসার সাথে 1,40,000 ভাষায় কথা বলছে। মুসা পয়গম্বর মাত্র ভাষা জানে একটা, তাও সেটা তার মাতৃভাষা ইবরানি ভাষা। এত ভাষায় কথা বলার পর মুসা আল্লাহকে বলে, আল্লাহ আপনি এখন ইবরানি ভাষায় আমাকে শুনান, এতক্ষণ আপনি আমার সাথে কি বলছেন আল্লাহ আমি শুনতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহ এতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা করলাম। যেই নবীর উম্মতের প্রশংসা স্বয়ং আল্লাহ করে, ওই নবীর উম্মত আমরা কয়বার শুকর আদায় করলাম। ওই নবীর উম্মত আমরা মুসলমান কয়বার শুকর আদায় করেছো? বুকে হাত দিয়ে বলো। ওই তাফসীরে মাঝহারির মধ্যে আরো তিনি সামনে উল্লেখ করে বলেছেন, ওই মুসা পয়গম্বর যেদিন আল্লাহর সাথে কথা বলছিল, এক কথার ফাঁকে আল্লাহ পাককে প্রশ্ন করে, আল্লাহ আমি যে আপনার এত কাছাকাছি এসে কথা বলি, আমার পরে আরো কোনো উম্মত কি আসবে? আমি মুসার পরে আরো কোনো নবী কি আসবে যার সাথে আপনি এত কাছাকাছি কথা বলবেন? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তোমার পরে আমি আল্লাহ এমন একটা নবী পাঠাবো। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা তোমার পরে আমি আল্লাহ এমন একটা নবী পাঠাবো, যেই নবীর নাম আসমানে হবে আহমদ, জমিনে যেই নবীর নাম মুহাম্মদ। ওই নবীর উম্মত এত পরিমাণে দামি, ওই নবীর উম্মত এত পরিমাণে দামি, ওই নবীর উম্মত যখন সিজদার মধ্যে যাইয়া বলবে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, ওই নবীর উম্মত যখন এই তাসবিহগুলা সিজদার মধ্যে যাইয়া জপবে, ওই আল্লাহর সাথে আমি বান্দার কোনো পর্দা থাকবে না। ওই বান্দারা সরাসরি আমি আল্লাহর কুদরতে সিজদা করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই জন্য আসুন আল্লাহ পাকের নিয়ামত করতে হবে।
এই জন্য ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন নিয়ামতের শুকর আদায় কেমনে করতে হবে তিনি আমাদের জানাই গেছেন। দুই ভাবে নিয়ামতের শুকর আদায় করতে হবে, একটা হচ্ছে কওলি আর একটা হচ্ছে ফেইলি। শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামত আদায় হবে না। আলহামদুলিল্লাহ বলার পরে তোমার 3.5 হাত বডি দিয়া আমি মাওলার ইবাদতে তুমি মশগুল হয়ে যাও। এই জন্য নিয়ামতের শুকর আদায় করাটা বড় ইবাদত। যে ইবাদত সমস্ত আসমানের বাসিন্দারা করে, যে ইবাদত সমস্ত জমিনের বাসিন্দারা করে, যে ইবাদত সমস্ত নবীরা করেছে, সুতরাং এই ইবাদত থেকে আপনার আমার কখনো মাহরুম হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে, মানুষ আমি আল্লাহ সূরা রহমানের মধ্যে একবার নয়, দুইবার নয়, কমপক্ষে 29 বার আমার আল্লাহ জানাই দিছে, বান্দা আমি আল্লাহ যে তোমাকে এত নিয়ামত দান করলাম, আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মানুষ আমি আল্লাহ তোমাকে এত পরিমাণে নিয়ামত দান করেছি, আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা বান্দা? তুমি ভিন্ন দিকে তাকানোর কোনো দরকার নাই। একটা বার তুমি নিজের মধ্যে তাকাইয়া দেখো, আল্লাহ পাক আমাকে তো সুন্দর করে বানাইছে। আল্লাহ যদি আমাকে একটা হাত না দিত আমি বড় লুলা হয়ে যাইতাম। আল্লাহ যদি আমাকে একটা চোখ না দিত আমি বড় অন্ধ হয়ে যাইতাম। আল্লাহ যদি আমার মস্তিষ্কের মধ্যে একটু বিকৃত করে দিত আমি বড় পাগল হয়ে যাইতাম। এই জন্য মালিক ডাক দিয়া কয়, বান্দারে সময় থাকতে থাকতে আমি মালিকের নিয়ামতের শুকর আদায় কর। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে এত পরিমাণে নিয়ামত দান করেছি, আমি মালিকের কোন নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার মানুষ তোমাদের হায়াত নামক দৌলত দিয়া যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করতে চাও, তোমাদের হায়াত নামক দৌলত এক সময়ে ফুরাইয়া যাবে। এরপরেও তোমরা আমি আল্লাহর কোনো নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দা বান্দি ভালো মতন শুনে নেও, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতের মধ্যে বারাকা দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর তোমরা যদি নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতের মধ্যে এমন একটা বারাকা দান করে দিব বান্দা, যেই বরকত দান করতে দেরি হয় তোমার নিয়ামতটা আগের চাইতে লক্ষ কোটি গুণে বৃদ্ধি হইতে দেরি হয় না। আয়াতের পরের অংশ আল্লাহ পাক বলেন, ওলা ইন কাফারতুম। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আরে চান্দনী এলাকার মুসলমান, এই আয়াতের অংশের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো, ভিন্ন মুফাসসিরিনে কেরামগণ বলেন তোমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করো, আবার ভিন্ন মুফাসসিরিনে কেরামগণ বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় না করো, বান্দা তুমি রেডি থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে এই নিয়ামত এক সময় ছিনায় নিবে। আল্লাহ পাক বলে, বান্দা আমার দেওয়া নিয়ামত তোমার কাছে রাখবো না, আমার দেওয়া নিয়ামত তোমার কাছ থেকে ছিনায় নিব এবং তোমাকে শক্ত একটা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দিব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মালিকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই জন্যই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক এমন একটা শ্রেণী মানুষ দাঁড় করাবে
তারা অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে। আমার আল্লাহ সব জানে, এরপরও জিজ্ঞাসা করে কেন তোমরা অন্ধ করে উঠাইছো? ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি ওই বান্দাকে চোখ দান করেছিলেন, ওই বান্দা চোখ পাওয়ার পরে এই চোখ দিয়ে সে ভালো কিছু দেখে নাই, এই চোখ দিয়ে সে খারাপ খারাপ জিনিস দেখেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠাবে। আর যদি এই চোখের নিয়ামতের শুকর আদায় করিয়া চোখ দিয়ে ভালো ভালো কিছু দেখি, মসজিদ দেখি, মাদ্রাসা দেখি, কোরআনুল কারীম দেখি, কাবা শরীফ দেখি, আলেম ওলামা দেখি, হাসরের ময়দানে আল্লাহ পাক এই চোখের মধ্যে এমন একটা পাওয়ার দান করে দিবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই চক্ষু ওলারা স্বচক্ষে আমার মাওলাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। দারুস সালাম নামের একটা জান্নাত আমার আল্লাহ বানাইছে। রে চান্দনী এলাকার মুসলমান, পর্দার অন্তরালের মা, ভালো মতন শুনো, আমার আল্লাহ একটা জান্নাত বানাইছে, জান্নাতের নাম হলো দারুস সালাম। ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ সব জান্নাতীদেরকে ঢুকাইয়া আমার আল্লাহ পর্দার আড়াল থেকে সব জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহর সালামের আওয়াজে গোটা জান্নাতের আকাশ বাতাস সব মোহরিত হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি বান্দারা, তোমাদের মনে কিছু আরো কিছু চাওয়া পাওয়া আছে, বলো। তোমাদের মনে কি আরো কিছু আছে, বলো, কি দাবি আছে, চাও। এখন জান্নাতি বান্দারা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে আপনাকে না দেখে ঈমান আনছিলাম, ও আল্লাহ দুনিয়ার আপনার নবীকে না দেখে ঈমান আনছিলাম, সুতরাং আল্লাহ আপনাকে এখন দেখতে চাই। তাফসীরের মধ্যে ঘটনা লেখে, জান্নাতি বান্দারা যখন এই কথা বলবে, আল্লাহ পাক বলবেন, ও রিদওয়ান নামক ফেরেশতা কোথায় আছো, আসো। ও রিদওয়ান নামক ফেরেশতা, আমি আল্লাহর সামনে থেকে 70,000 নূরের পর্দা ফালাও। ওই জান্নাতি বান্দারা তখন স্বচক্ষে আমি আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহ পাকের দেওয়া এই কানের নিয়ামত আদায় করতে পারি, কানের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, হাসরের ময়দানে আল্লাহ পাক এই দুনিয়ার জমিন থেকে যারা কান দিয়া ভালো ভালো কথা শুনেছে, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে, ওয়াজ নসিহত শুনেছে, তাফসীরুল মাহফিলের বয়ানগুলো শুনেছে, আলেম ওলামার নসিহত শুনেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার কানের মধ্যে এমন একটা পাওয়ার দান করে দিবে, জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ নিজে সভাপতি হয়ে সমস্ত জান্নাতীদেরকে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে আপনার আমার ওই সূরা আর রহমান তেলাওয়াতের শোনার সৌভাগ্য হয়ে যাবে। আর যদি দুনিয়ার জমিন থেকে এই কানের নিয়ামতের শুকর আদায় না করেন, রে চান্দনী এলাকার মুসলমান ভালো মতন শুনো, দুনিয়ার জমিনে এই কানের নিয়ামতের শুকর আদায় যদি আমি না করতে পারি, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বয়রা আর বধির করে উঠাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দুনিয়ার জমিনে থাকতে থাকতে আমার মালিকের নিয়ামতের শুকর আদায় করতে হবে। তাকায় দেখেন তাফসীরের মধ্যে ওই কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই নদী আল্লাহ পাকে শুকর আদায় করে না ওই নদীটাও এক সময় শুকায় যায়, যেই গাছ আল্লাহ পাকে নিয়ামতের শুকর আদায় করে না ওই গাছটাও এক সময় মরে যায়। সুতরাং যেই মানুষটা আল্লাহ পাকে নিয়ামতের শুকর আদায় করে না ওই মানুষটা দুনিয়াতে মুক্তি পায় না, হাসরের ময়দানে তার ঠিকানা হয় জাহান্নাম। এই জন্য সময় থাকতে থাকতে নিয়ামতের শুকর আদায় করতে হবে। কোন সময় থাকতে হবে? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, উম্মতের দল দুইটা সময় আসার আগে আগে তোমার ঈমানটাকে মজবুত করে নাও, তোমার আমলটাকে মজবুত করে নাও। এক নাম্বার, বাদাল মাউতিল গরগরা, যখন মৃত্যুর গরগরা শুরু হয়ে যায়, বান্দা যত পরিমাণে তওবা করবেন আপনার কোনো তওবা আল্লাহর কাছে কবুল হবে না। মালাকুল মউত ফেরেশতা যখন আপনার জান কবজ করার জন্য আসবে, তখন যত তওবা করেন কোনো তওবা আল্লাহর কাছে কবুল হবে না। 2 নাম্বার সময় কিয়ামতের 7 দিন আগে অথবা 3 দিন আগে অথবা 40 দিন আগে
সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। বর্তমানে আমরা দেখতে পাই সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। কিয়ামতের আগে এই সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে না, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, আবার পূর্ব দিকে অস্ত যাবে। ওই সময় যত পরিমাণে তওবা করেন, কোনো তওবা আপনার আমার কবুল হবে না। এই জন্য এই দুইটা সময় আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করে নেক, বলেন আমিন। আরে নবীর উম্মতের দল, নিয়ামতের শুকর আদায় করেন। আমি আজকে যেই হাদিসে পাক তেলাওয়াত করেছি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মতের দল দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের হেফাজতের জিম্মা যদি নেও, আমি রাসূল তোমাকে জান্নাতে যাওয়ার জিম্মা নিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায় দেয় উম্মতের দল, তুমি যদি দুইটা জিনিসের হেফাজত করো, আমি আল্লাহর রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মা নিব। এক নাম্বার, তোমার দুই ঠোঁটের জিহ্বার তুমি হেফাজত করো। দুই নাম্বার, তোমার দুই রানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটাকে যদি আপনি আমি হেফাজত করতে পারি, এই দুইটাকে আপনার আমার হেফাজত করার দ্বারা আল্লাহর পয়গম্বর আপনাকে আমাকে নিজ জিম্মায় জান্নাতে নিয়ে যাবে।